আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। এই তো আজকে ব্লগটি শুরু করছি সকাল থেকে। এই যে বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন। বাইরের ওয়েদারটা দেখে খুবই ভালো লাগলো। আর এদিকে মামামও চলে এসেছে, যে দোল খাচ্ছে। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর কি। আজকে এখন বেজে গেছে প্রায় 9:30। আজকে মাত্র ঘুম থেকে উঠলাম। এখন একটু চা বানিয়ে নেব। তো ওখানে চা বানিয়ে নিয়েছি, চাটা ঢেলে নেব। আজকে আমি আর মামাম খাবো, আপনাদের ভাইয়া চলে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে ওনার, এই জন্য উনি চলে গেছে। এখন আমি আর মামামি এই যে সকালে চাটা খাবো। সাথে বিস্কিট বের করে নিয়েছি, এখন বিস্কিট দিয়ে চাটা খাবো আমি আর মামাম। এই তো এখন আমি দুপুরে রান্না করব। সকালের নাস্তা করা শেষ। তো এখানে আমি চাল আর ডাল বের করে রেখেছি। আজকে খিচুড়ি রান্না করব। ওয়েদার ডিমান্ড বলে কথা, আজকে খিচুড়ি না খেলে কি হয়, যেমন ঠান্ডা ঠান্ডা ছিল বাইরের ওয়েদারটা তো আপনারা দেখতেই পেলেন। এই জন্য চাল ডাল বের করে নিয়েছি, সাথে দিব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা আগে উঠিয়ে দেবো, চাল আগে ধুয়ে নেই। আজকে আপনাদের ভাইয়ার কাছে জিজ্ঞাসা করা হয়নি আজকে কি রান্না করব। তারপর ভাবলাম যেহেতু বাহিরের ওয়েদারটা ভালোই লাগলো দেখে, ঠান্ডা ঠান্ডা, ভাবলাম তাহলে কি আর করার, খিচুড়ি রান্না করে ফেলি, এই জন্য আর কি। তো এখানে আমার চাল ধোয়া শেষ। এখানে আমি সব ধরনের মশলাও বের করে নিয়েছি, যা যা লাগবে সব কিছু এখন দিয়ে দেব। আগে একটু দিয়ে দেব আদা বাটা, তারপর দিয়ে দেব একটু রসুন বাটা, সাথে দিয়ে দেব হলো পেঁয়াজ, তার সাথে দিয়ে দেব কাঁচামরিচ। আর খিচুড়িটা কাঁচামরিচের হলে বেশি ভালো লাগে, মরিচের গুঁড়া দেব কিন্তু একটু অল্প অল্প একটু আর কি দেব এর মধ্যে। আর দিয়ে দেব হলো ধনিয়া গুঁড়া, দিয়ে দেব একটুখানি মরিচের গুঁড়া, আর তারপর দিয়ে দিল একটু হলুদের গুঁড়া, দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে একটু হাতের সাহায্যে মেখে নেব। হাতে মাখা খিচুড়ি খেতে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আপনারা কিভাবে রান্না করেন। তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এই তো মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু লাগে আর কি খিচুড়িতে ততটুকুই। এখানে মিষ্টি কুমড়াও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পানি দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, আর দিয়ে দিলাম এই তো এলাচ দারুচিনি। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। তো এই তো খিচুড়ি হয়ে গেছে। এখন যাব হলো রুমে। অনেকগুলো কাপড় জমা হয়ে আছে দুদিনের, সেই কাপড়গুলো এখন আমি এগুলো এখন ভাঁজ করে নেব। দেখেন কত কাপড়, 2-3 দিনের কাপড় জমা হয়ে গেছে, এগুলো এখন আমি সুন্দর করে ভাঁজ করে নেব। এই তো কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি, এখন যেখানে রাখার সেখানে রেখে দেব। তো আপনাদের ভাইয়াও চলে এসেছে, এখন একটু ডিমটা ভাজি করে নেব, এই জন্য আর কি।
ডিমটা ভাজি করে নিই। আজকে খিচুড়ির সাথে ডিম খাবো। এই তো এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নেব। তো আজকের ব্লগটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।